আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার শশার প্রজেক্টে কি স্প্রে করি। আজকে শশার প্রজেক্টের বয়স হচ্ছে 30 দিন। এখানে আমি পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম। এখানে দ্বিতীয়বার শশা চাষ করা, অর্থাৎ কোরবানি রমজান টার্গেটে আমি শশা চাষ করেছিলাম। গত 18 তারিখে এখানে বীজ রোপণ করেছি। আজকে এই মাসের 18 তারিখ, অর্থাৎ 30 দিন। এই 30 দিনে গাছের কি পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এছাড়া আজকে কি স্প্রে করি সেটাও দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, গাছে ফুল ফুটেছে এবং কিছু ফল সেট হওয়াও দেখা যাচ্ছে। এখন ফল সেট হওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, যেমন ঠিকমতো ফল সেট হচ্ছে না বা পরাগায়ন হচ্ছে না ঠিকমতো। অনেক সময় ফল শুকিয়ে পড়ে যায় বা বোরনের সমস্যার কারণে ফল পাকা হয়। তো সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি আমার প্রজেক্টে কি করি সেই বিষয়ে আপনাদের জানাবো অবশ্যই। ভিউয়ার্স, দেখেন আজকে বয়স হচ্ছে 30 দিন, তাতেই দেখেন যে ফল মাশাআল্লাহ সেট হয়ে গেছে। এই যে দেখেন, এপাশে দেখেন, আপনাদের যদি দেখাই, দেখেন মাশাআল্লাহ প্রতিটা গাছেই এরকম ফল সেট হয়ে আছে। আর গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, একদম ডালপালা দিয়ে ভরে গেছে। সচরাচর 30 দিনে এরকম গাছ দেখা যায় না। তারপরেও এটা হচ্ছে বিশেষ করে শশার সিজন বলা চলে। এই সময়টাতে শশার গাছের গ্রোথ ভালো থাকে বা ডালপালা শাখা ভালো হয়, সব দিক থেকে বেটার হয় এই সিজনটাতে শশা। এছাড়া যদি আপনার জমি যদি নিচু হয়, সেক্ষেত্রে যদি পানি আটকে যায়, তাহলে এই সময়টাতে সমস্যা দেখা যায় যে পানি আটকে গাছের গোড়ায় পচন ধরে গাছ মারা যায়, এই সমস্যাটা দেখা যায়। এছাড়া অন্যান্য তেমন কোনো সমস্যা দেখা যায় না, কারণ এই সময়ে বৃষ্টিও থাকে এবং রোদও থাকে। সব দিক মিলায়া দেখা যায় যে একটা সিজন চলতেছে, ভালো একটা সিজন। এই যে দেখেন প্রতিটা গাছেই এরকম ফল সেট হয়ে গেছে মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যেই এগুলা ফল হারভেস্ট করা যাবে। তো এখন কি স্প্রে করি সেই বিষয়ে আপনাদের একটু দেখাই। ভিউয়ার্স, এখানে আমি নিয়ে আসছি একটা হরমোন, যেটা দেখেন এইম গ্রো হরমোন। এটা যদি আমি স্প্রে করি তাহলে দেখা যাবে যে ফুল এবং ফল বৃদ্ধি পাবে। এছাড়া ফল দ্রুত বৃদ্ধি পাবে, গাছের গ্রোথ বাড়বে। আমি এর আগে আপনাদের একটা হরমোন স্প্রে দেখিয়েছিলাম, যেটা হরমোন শুধুমাত্র ফুলে স্প্রে করতে হয়। তো সেটা যদি সম্পূর্ণ গাছে যদি স্প্রে করা হয়, তাহলে গাছ হেলে পড়ে বা নেতিয়ে পড়ে, এরকম সমস্যা দেখা যায়। কিন্তু এইটা একটু ভিন্ন টাইপের হরমোন। এটার গ্রুপটা যদি আপনাদের একটু দেখাই, আমি এটার গ্রুপটা দেখেন ভিউয়ার্স। গ্রুপটা মিলিয়ে আপনারা অবশ্যই ওষুধ ব্যবহার করবেন। যদি আপনারা এটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে গ্রুপ মিলিয়ে যদি ওষুধ নেন, কীটনাশক ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে আশা করা যায়। এছাড়া আমি এখানে নিয়ে আসছি সিলেটেড জিঙ্কটা গাছের জিঙ্কের চাহিদা পূরণ করবে এবং গাছকে সতেজ রাখবে, গাছের ফল বৃদ্ধি করবে বা ফলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। এজন্য আমি নিয়ে আসছি সিলেটেড জিঙ্ক। এর সাথে আমি ব্যবহার করব হচ্ছে সলুবর ব্রোনটা মূলত গাছ ফেটে যাওয়া। অনেক সময় দেখা যায় যে গাছের বিভিন্ন জায়গা থেকে ফেটে কষ বের হচ্ছে, এরকম সমস্যা দেখা যায়, বা ফল বাঁকা হচ্ছে। মূলত বোরনের সমস্যার কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। অনেক সময় গাছ ফেটে গিয়ে গাছ মারা যায়। এজন্যে আপনারা যদি একটা ব্রোন মাটিতে ব্যবহার করা হয়, যদি আপনারা মাটিতে ব্যবহার করে থাকেন, তাহলে গাছে সীমিত পরিমাণে ব্রোন ব্যবহার করলেই হয়। তাছাড়া যদি আপনি মাটিতে ব্রোন ব্যবহার না করে থাকেন মাটি প্রস্তুত করার সময়, সেক্ষেত্রে যখন গাছ বড় হয়ে যায়, এই সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ফল বাঁকা হয়, প্রচুর পরিমাণে ফল বেঁকে যায়। এছাড়া গাছও ফেটে যায় প্রচুর পরিমাণে। যার কারণে মাটি প্রস্তুত করার সময় সলুবর বোরনটা ব্যবহার করা সবথেকে ভালো। এছাড়া ফল যখন ধরা শুরু হয়ে যায়, সেই সময়ও 2-1 বার সলুবর বোরনটা স্প্রে করলে ফল ভালো টেকে বা ফলের সাইজ ভালো হয়। তো সলুবর বোরন ব্যবহার করব হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম সলুবর বোরন 2 গ্রাম ব্যবহার করব। আর এখানে
সিলেটেড জিঙ্ক আছে 17 গ্রাম। সিলেটেড জিঙ্ক আমি 16 লিটার পানিতে 17 গ্রাম ব্যবহার করব। গাছ যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনারা 16 লিটার পানিতে 10 গ্রাম জিঙ্ক ব্যবহার করতে পারেন, কিন্তু এখন যেহেতু গাছ অনেকটাই বড় হয়ে গেছে, যার কারণে এখানে 16 লিটার পানিতে আমি 17 গ্রামই ব্যবহার করব। আর এখানে হরমোনটা আমি এখানে 50 মিলি ব্যবহার করব। 50 মিলি ওষুধ আছে এখানে, 50 মিলি সম্পূর্ণটাই এখানে ব্যবহার করব। ইনশাআল্লাহ এতে দেখা যাবে ফলন ভালো আসবে। আর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।